আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, আপনি কাউকে আপনার দিকে আকৃষ্ট করতে চাচ্ছেন। সরাসরি কোরআন থেকে আজকে এই আমলটি শেখাবো। আপনি কুরআনুল কারীমের এই আয়াতটি পড়ে আপনি তার দিকে তাকিয়ে একবার ফু দেবেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সে আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে। দেখুন, হয়তোবা আপনি আবার এই কাজটি আপনাকে জায়েজ পন্থায় করতে হবে, না জায়েজ পন্থায় করলে ক্ষতি কিন্তু আপনারই হবে। তো আমরা কিভাবে জায়েজ পন্থা, অর্থাৎ সংসারের ভিতরে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, স্বামী আপনার কথা শোনে না, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার শাশুড়ি আপনার কথা শোনে না, আপনার কর্মচারী আপনার কথা শোনে না, আপনি কুরআনুল কারীমের এই আয়াতের উপর আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। আপনি কাউকে আপনার দিকে আকৃষ্ট করতে চান, আপনি এই আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। তো আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, কুরআনুল কারীমের 114টি সূরা আছে, তার ভিতরে একটি সূরা হলো সূরা তাহা। এই সূরা তাহার ভিতরে একটি আয়াত আছে। এই আয়াতটি আমরা কিভাবে, কখন, কোন সময় পাঠ করব এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। দেখুন, আপনি অনেক চেষ্টা করতেছেন, তারপরেও আপনার দিকে সে আকৃষ্ট হচ্ছে না, আপনার কথা শোনে না, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার কর্মচারী আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার বন্ধুবান্ধব আপনার কথা মানে না। আপনি এই কুরআনুল কারীমের সূরা তাহার এই আয়াতটির উপর আমল করুন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সে বাধ্য হবে আপনার দিকে আকৃষ্ট হতে। তো আমরা সূরা তাহার এই আয়াতটি কখন, কোন সময় পাঠ করব বলে দিচ্ছি। দেখুন, এই সূরা তাহার 39 নং আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি আয়াতটি আবারও বলছি, আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আমি একবার পাঠ করব। আমি যাকে আকৃষ্ট করতে চাচ্ছি তার দিকে, সে দূরে থাক অথবা কাছে থাক, তার দিকে ফিরে আমি একটি ফু দিব। আয়াতটি আমরা একবারই পাঠ করব, তাহলে দেখবেন অল্প কিছুদিনের মধ্যে সে আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে। অথবা আপনি যদি সরাসরি এই আয়াতটি একবার পাঠ করে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি সরাসরি তার চেহারায় ফু দিতে পারেন, তাহলে আরও ভালো, এটা আরও দ্রুত কাজ করবে। অথবা আপনি এই আয়াতটি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই আয়াতটি আপনি এক গ্লাস পানি নেওয়ার পর ওই গ্লাসের ভিতরে ফু দিয়ে ওই পানিটুকু আপনি যাকে আকৃষ্ট করতে চাচ্ছেন তাকে খাওয়িয়ে দিবেন। অবশ্যই সে আপনার দিকে আকৃষ্ট হবে, সে আপনার দিকে আকৃষ্ট হতে বাধ্য হবে। দেখুন, এই আমলটি কিন্তু জায়েজ পন্থায় করতে হবে। না জায়েজ পন্থায় যদি কাজ করেন তাহলে কিন্তু ক্ষতি আপনার হবে। কারণ এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের শেফা স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের এই শেফা স্বরূপ এই কুরআনুল কারীম পাঠাইয়াছি। দেখুন, আল্লাহ পাকের কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, দুনিয়ার মানুষের কাছে চাইলে তিনি অত্যন্ত বিরক্ত হন। এই কারণে আল্লাহ পাকের কাছে চেয়ে আমাদেরকে আনতে হবে, চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, আর তিনি দেওয়ার জন্য বান্দাকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন, কেউ আসো নাকি অভাবগ্রস্তওয়ালা আমার কাছে চাও, কেউ আসো নাকি ঋণগ্রস্তওয়ালা আমার কাছে চাও, কেউ আসো নাকি বিপদের মধ্যে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। এখানে আরেকটি বিষয় হলো, শুধু আমল করলাম আর ইসলামের কোনো বিধান মানলাম না, তাহলে কিন্তু আমার আমল কিন্তু কাজে আসবে না। এই কারণে ইসলামের যত বিধান আছে, আল্লাহ পাকের যত ফরজ বিধান আছে, সমস্ত ফরজ বিধান মেনে যখন আমি আমল করব, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্যা দূর করে দিবেন। আল্লাহ পাক, দেখুন, সমস্যা যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আপনাকে কর্ণপাত করা যাবে না, লক্ষ্যে আপনাকেই পৌঁছতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।